আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে আপনারা প্রবাসী যারা আছেন, আমি তাদের সবাইকে একটি কথাই বলবো এবং কি অনুরোধ করব এইটাই, যে সামান্য একটা ভিডিও নিয়ে কিংবা সামান্য একটা সিম্পল একটা বিষয় নিয়ে আপনারা যেসব শুরু করছেন কিংবা আপনারা যেগুলো বলতেছেন, আসলে এটা ঠিক না। কারণ কেন ঠিক না, যে তারা ভুল করে ফেলছে। এখন সেটাকে যদি আপনারা যদি গালিগালাজ কিংবা মারধর যাই করেন, এটা কিন্তু উঠে আসবে না, তাই না? তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আসলেও কিন্তু ওরা কথাটা সত্য বলছে, এক্সেলেন্ট কথা বলছে। আমি ওদেরকে লাইক দিই এর জন্য যে আপনাদের মতো মানুষ যারা প্রবাসী যাচ্ছে এবং প্রবাসী যে থাকছে, আপনাদের যে বউরা আছে এবং কি আমাদের যে মা চাচি যে বোনরা যে আছে, আচ্ছা তাদের খাইজটা কি মিটাচ্ছে? আবার আপনারা কথায় কথায় বলতেছেন তাদের নাকি চাকু মারবে, না বেটা দেশটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, তো যেমন চাবে তাই করবে নাকি বেটা? প্রবাসী যে তোরা বড় বড় লেকচার দিচ্ছিস, বাংলাদেশে এসে বল না কেমন কেমন হেডম আমার একটু দেখা যাচ্ছে, আয় তোরা বাংলাদেশে আয়। তোরা প্রবাসী থেকে তোরা বলতে চাচ্ছিস আমরা উচিত কথা বললে আমাদের দোষে যাচ্ছে নাকি? তোরা যাচ্ছিস প্রবাসীর টাকা কামানোর জন্য, হ্যাঁ ভালো কথা। আচ্ছা, টাকা কি দেশে কামানো যায় না? আমাদের দেশের সরকার কি টাকা কামাচ্ছে না? আমাদের দেশে বাংলাদেশি যারা আছে তারা টাকা কামাচ্ছে না? আমাদের বাংলাদেশের থেকে মানুষ কি বউ খাওয়াচ্ছে না? 3জন 4জন করে বাচ্চা খাচ্ছে। তারা তারা কি তাদের বউকে খাইতে দিতে পারছে না? তারা তাদের বউকে খাইতেছে না? তার সন্তান নাকি ভালো স্কুল কলেজে পড়তেছে না? অবশ্যই পড়তেছে, বাংলাদেশে থেকে। এবং কি বাংলাদেশের মাটি কি আমাদের এত খারাপ হয়ে গেছে যে তোদের প্রবাসী যে টাকা কামাইতে হবে? এবং কি তোরা প্রবাসী যে টাকা কামাচ্ছিস, তোর যে বউরা আছে, তোদের বউ যে খাইটা, তোদের বউ যে বিঘারটা, এটা কি মিটাবি? হ্যাঁ, থাকলে তোদের দাঁত লাগবো। কথায় কথায় এবার তোরা বলিস চাকু মারবি, এটা তোরা দেশটাকে মগের মূল্য বানিয়ে ফেলছিস। হ্যাঁ, তোরা প্রবাসী যে তোমরা অন্য মেয়েদের সাথে তোমরা ফিল্ডিং মারবা, আর এখানে আমরা কিছু বলতে গেলে আমাদের দোষ হয়ে যাবে। দেখা তোদের যে বউ আছে, তোর বাসায় যে বউ বাচ্চা কাচ্চা আছে, এই বউ নিয়ে যা তোরা এত পারিস, তোরা এত কামাইতে এত চুদাইতে পারিস, তোরা বউ লিয়ে যা, বউ এখানে ফেলে দাস কিনে লিখা ফাজিলেরা, আবার বড় বড় কথা মারাস। হ্যাঁ, তোরা পাগলাম শুরু করে দিচ্ছিস একটা। আমি তোদেরকে সাথে একটি কথা বলে দিতে চাচ্ছি, শোন, যদি বউকে যদি কামাই করে খাইতে দিতে পারিস, তাহলে বাংলাদেশে এসে বউকে কামাই করে খাইতে দে। আর যদি না পারিস, কোনোদিন বিয়ে করিস না। কারণ বিয়ে মানুষ যার জন্য করে, সে একটা মেয়ে যার জন্য বিয়ে করে, সেটাই যদি না হয়, তোর কি একটা মেয়েকে তার বাবা 20 বছর 25 বছর 18 বছর খাইতে দিতে পারে, আচ্ছা বাকি জীবনটা খাইতে দিতে পারে না? অবশ্যই পারে। এবং কি এর জন্যই পারে যে এতদিন যত পেরে আসছে এখনো পারে। কিন্তু তার যে আইসটা, তার যে শখটা, তার বাবা কিংবা তার মা কিংবা তার ভাই, আদার্স যারা আছে পূরণ করতে পারে না, যার কারণে তোর সাথে বিয়ে দিছে। তোকে প্রবাসে থাকার জন্য তোর কাছে বেঁধে না, তোকে কিনে নিছে। তোকে কিন্তু আমরা যেটা বলি যে টাকা দিয়ে, হ্যাঁ যৌতুক দিয়ে তোকে কিনে নিছে, তোকে বিদেশ থাকা প্রবাসী থাকার জন্য না। আর তোর বউ তোর টাকা চায় না, তোর কোনটা চায় তুই বুঝিস না? যার কারণে তোর কাছে আছে বাপ মা ভাই বোন সবকিছু ছেড়ে তোর কাছে আছে। তুমি ওইটা না যে তুমি প্রবাসী যে মারা দিবা আর আমরা কইতে গেলে দেশে বেটা, তোর বোর হাঁসটা কে মিটা? তুই দেখছিস একবার বুঝে দেখছিস যে তুই যে প্রবাসে 4 বছর 5 বছর থেকে আসতেছিস, 10 বছর থেকে আসছিস, তোর বউ কি কেউ কি এইভাবে রেখে দিচ্ছে? তোর বউ কি ইন্টাই আছে? এটা তুই মনে করতেছিস? তোর বোর হাঁসটা কেউ না কেউ মিটাইছে। আরেকটা কথা, যে তোরা কথায় কথায় বলতেছিস এই পোস্টটা করার কারণে ছুরি মারবি, এই করবি সে করবি, দেশটা মগের মূলক পাইছিস না, একটা থাপড়ে দাঁত ফেলাই দেবো। অসভ্যরা জানি কোথায় ফাইজলামি শুরু করছিস তোরা একটা, না? তোরা তাদেরকে আবল তাবল কথা বলতেছিস, হ্যাঁ আবল তাবল কমেন্টস করতেছিস, কেন? এটা কেন? ওয়াই? রিক্সা চালক সে যদি তার বউকে খাইতে দিতে পারে, একটা ভ্যান চালক সে যদি তার বউকে খাইতে দিতে পারে, একটা দিন মজুরি সে যদি মানুষের খেতে কাজ উপার্জন করে সে তার বউকে খাই দিতে পারে, একটা লোক যদি বাসে কন্ট্রাক্টারি করে টুকাইগিরি করে তার বউকে খাই দিতে পারে, তোরা কেন পারি না? তোদের সেটা ধন নেই? হ্যাঁ, তোরা প্রবাসী যে তোরা মারা দিবি, আমরা কইতে গেলে দোষে যায়, তাই না? হ্যাঁ, কইতে গেলে আমরা খারাপ। আবার কথায় কথা তোরা বলতে চাস কি যে বাঙালি, হ্যাঁ বাঙালি, তার বাঙালি তোরা তোরা বাঙালির মায়ের পেটে জন্ম নিস নি, তোরা বাঙালির সন্তান না? বাইরে যে বাঙালি যারা তারা ছোট করতেছে। আচ্ছা, আমাদের শেখ হাসিনার ছেলে সজীব অজেব, আচ্ছা সে তো আমাদের বাংলাদেশের একটা ছেলে, সে বাংলাদেশের থেকে কিছু করেনি? শেখ হাসিনা আমাদের বাংলাদেশের একটা আমাদের গর্ব, এবং কি তার বাবা আমাদের বাংলাদেশের জন্য যা করে থেকে গেছে আমরা জীবনে ভুলতে পারবো না, সেটা বাংলাদেশে থেকে করে গেছে। তোরা কেন পারবি না? তোদের মধ্যে নাই? তোদের মধ্যে সেই জিনিসটা নাই? হ্যাঁ, তোরা কথায় কথায় নিজেকে কি মনে করিস তোরা? আশা করি এরকম কোনো কমেন্টস নেক্সট টাইম আর করিস না, ঠিক আছে? তারা একটা ভুল করে ফেলছে, সেক্ষেত্রে তাদেরকে মারলে সেটা উঠে আসবে না। বাট একটাই তোদের কাছে রিকোয়েস্ট,
যে যদি বিয়ে করতে চাস, কিংবা বিয়ে তো করতে হবে প্রতিটা পুরুষ, আমারও করতে হবে, তোকে করতে হবে, বাট টাকা কামানোর জন্য তোদের এত যদি টাকা কামানোর দরকার থাকে, তাহলে প্রবাসী যে টাকা কামায় এসে বাংলাদেশে বিয়ে করে বউকে রাখ, এবং কি এইখানে বাংলাদেশে 10 বছর থেকে বাইরে গিয়ে 20 বছর থেকে 10 বছর থেকে টাকা কামাই নিয়ে যেন আর বিদেশে যাইতে না হয়। বাট যদি বিয়ে করার পরে যদি বউকে মানে বা এখানে রেখে যাওয়ার চিন্তা ভাবনা করে প্রবাসী যেতে হয়, তাহলে বিয়ে করিস না। আরেকটা কথা, বিয়ে করে যদি বউকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে বিয়ে কর। আর যদি মনে করিস যে না তোরা প্রবাসী যাবি, বউ এখানে উঠে যাবি, তাহলে আমরা কি বলবো না বলবো সেটা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। বউরা কোথায় মারা দিবে না দিবে সেটা তার ব্যাপার, তোদের ব্যাপার না, কারণ তোরা তো বউর হক পূরণ করতেছিস না। সেক্ষেত্রে বউ কোথায় যে কি করবে না করবে সেটা তো তোদের দেখার দরকার নাই, তাই না? যেমন তোরা এখন বিদেশ আসিস, সিম্পল একটা কথা, তোরা বিদেশ আসিস, সেক্ষেত্রে তোরা কাজ করতেছিস, টাকা নিচ্ছিস, এবং কি তোদের টাকা চিন্তা কিন্তু তোদেরই করতে হবে, অন্য কেউ করে দিবে না। তোরা কাজ না করলে তোদের কোম্পানি স্যালারি দিবে না, তাই না? সিম্পল একটা বিষয়, তোরা জব করবি, তোদের স্যালারি দিবে, তোরা জব করবি না, তোদের টাকা দিবে। আচ্ছা, তোরা যে বউটা ফিরে গিয়েছিস রে, তোদের বউটা কে দেখতেছে? হ্যাঁ, প্রবাসী যে আরামে আঙ্গুল চুটতেছিস, বসে বসে মানুষের দুধ পানাইতেছিস, তোদের বউর হাঁসটা কে মিটাইতেছে বলতো? তোরা মানুষের হাঁস মিটাইছিস, আর তোদের বউর হাঁসটা আমরা মিটাইতেছি। আর এটা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, তাই না? হ্যাঁ, থাকতে তোদের গালের দাঁত সবগুলা ফেলানির দরকার, অসভ্য বিয়াদব জানি কোথাকার। নেক্সট টাইম এরকম কোনো মন্তব্য করবি না, ঠিক আছে? আমরা তোরা ছোট থাকিস, বড় থাকিস, আমাদের বড় থাকিস, আশা করি তোদেরকে সম্মান করি, বড় জায়গায় বড় থাকিস, বাট প্লিজ রিকোয়েস্ট, বিয়ে করে বউ থিয়া প্রবাসী যাইস না। আর যদি বিয়ে করে যদি বউকে নিয়ে যেতে পারিস তাহলে নিয়ে যাস, নাহলে তোদের বউর হ্যাঁ মানে যে খাইসটা ওই রিক্সা চালক টুকায় কুত্তা এইগুলাই খাবে, তোরা খাইতে পারবি না। হ্যাঁ, ভালো থাকিস, আসসালামু আলাইকুম।